হ্যালো ফ্রেন্ডস, আগের ভিডিওতে আমরা নেস্টেড ইফ এলস সি ল্যাঙ্গুয়েজে কিভাবে কাজ করে এবং তা উদাহরণ নিয়ে বা এক্সাম্পলের মাধ্যমে তা আমরা জেনেছি। আজকে আমরা জানব লজিক্যাল অপারেটর সি ল্যাঙ্গুয়েজে কত ধরনের আছে এবং সেগুলো কিভাবে সি ল্যাঙ্গুয়েজে কাজ করে। ওয়েলকাম টু এসপি টিউটোরিয়াল। আজকের বিষয় যে লজিক্যাল অপারেটর ইন সি ল্যাঙ্গুয়েজ। প্রথমেই আমরা জানব যে সি ল্যাঙ্গুয়েজে কত ধরনের লজিক্যাল অপারেটর ব্যবহার হয়। এখানে আমাদের মনে রাখতে হবে সি ল্যাঙ্গুয়েজে তিন ধরনের লজিক্যাল অপারেটর আছে। এক নম্বর হচ্ছে অ্যান্ড অপারেটর। দু নম্বর হচ্ছে অর অপারেটর। আর তিন নম্বর হচ্ছে নট অপারেটর। অ্যান্ড অপারেটর আমরা ডবল অ্যাম্পারসান এই চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করি। অর অপারেটর আমরা ডবল এই চিহ্ন দিয়ে আমরা ব্যবহার করব। আর নট অপারেটর আমরা এই চিহ্নের মাধ্যমে আমরা সি ল্যাঙ্গুয়েজে ব্যবহার করব। এখন আমাদের যেটা প্রথমেই মাথায় আসছে যে সি ল্যাঙ্গুয়েজে আমরা লজিক্যাল অপারেটর কেন বা কিভাবে ব্যবহার করব। সি ল্যাঙ্গুয়েজে মূলত নেস্টেড ইফ এলস কন্ডিশনের এক বা একাধিক নেস্টেড যে ইফ এলস কন্ডিশন থাকে তার পরিবর্তে আমরা অ্যান্ড এবং অর অপারেটর ব্যবহার করি এবং নট অপারেটর কমপ্লিমেন্ট হিসাবে বা ফ্ল্যাগ বা কোনো কন্ডিশনের কমপ্লিমেন্ট হিসাবে আমরা ব্যবহার করে থাকি। এখানে প্রথমেই যেটা আমাদের জানতে হবে যে নেস্টেড ইফ এলসের কি ড্রব্যাকগুলো রয়েছে। ড্রব্যাকস অফ নেস্টেড ইফ এলস কন্ডিশন। প্রথম যে ড্রব্যাক রয়েছে সেটা হলো যে নেস্টেড ইফ এলস ব্যবহার করলে আমাদের যে সেই স্পেসটা কিন্তু অনেক বেশি লাগে এবং সেই স্পেস রিকোয়ারমেন্টটা আমাদের কিন্তু বাঁ দিক থেকে যে প্রোগ্রামিং যে স্পেসটা থাকে সেখানে বাঁ দিক থেকে ডান দিকে কিন্তু আমাদের সেই স্পেস ক্রিপ করতে থাকে, মানে বাড়তে থাকে। দু নম্বর ড্রব্যাক কি না, দু নম্বর ড্রব্যাক হচ্ছে আমাদের একাধিক ইফ এলস কন্ডিশন ব্যবহার করলে আমাদের খুব কেয়ারফুল থাকতে হয় কি সম্বন্ধে, যে ইফ এলস কন্ডিশনগুলো নিয়ে আমাদের খুব কেয়ারফুল হতে হয়, মানে ম্যাচ করাতে হয়। কেয়ারফুল আর ইফ এলস কন্ডিশন ম্যাচ। আর তিন নম্বর হচ্ছে কেয়ারফুল কিসে থাকতে হয়, কেয়ারফুল অ্যাবাউট ম্যাচিং অফ ব্রাকেটস। ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ম্যাচ করানোর জন্য আমাদের খুব কেয়ারফুল হতে হয়। তো এই যে আমাদের তিন ধরনের ড্রব্যাকগুলো রয়েছে, এই ড্রব্যাকগুলোকে আমাদের দূর করার জন্যই আমরা মেনলি কি ব্যবহার করব না, লজিক্যাল অপারেটর ব্যবহার করব এই ড্রব্যাকগুলোকে দূর করার জন্য। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে স্পেস মিনিমাইজেশন, তাহলে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করলে কি হবে না, স্পেসটা মিনিমাইজ হবে। এই ইফেলস কন্ডিশন যে ম্যাচ করার ব্যাপার থাকে, সেই ম্যাচ করার ব্যাপারে আমাদের সেরকম প্রবলেম হবে না, প্রবলেম মিনিমাইজেশন হবে, এখানেও মিনিমাইজেশন হবে। আবার ঠিক একইভাবে আমাদের যে ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট যে ম্যাচ করার ব্যাপার থাকে, সেই প্রবলেমটাকে আমরা মিনিমাইজ করতে পারবো বাই ইউজিং লজিক্যাল অপারেটর।
এবং এই ড্রব্যাকগুলো কিভাবে আমরা লজিক্যাল অপারেটর মাধ্যমে আমরা মিনিমাইজ করব বা আমরা কম করব, সেটা আমরা পরবর্তীকালে এক্সাম্পল নিয়ে আমরা দেখাবো। এখন আমরা একটা একটা করে লজিক্যাল অপারেটর সম্বন্ধে জানব এবং এক্সাম্পল নিয়ে তার ব্যবহার সম্বন্ধে আমরা সি ল্যাঙ্গুয়েজে জানব। প্রথমেই আমরা যেটা জানব অ্যান্ড অপারেটর। অ্যান্ড অপারেটর অ্যান্ড অপারেটর সম্বন্ধে আমরা জানব। প্রথমেই অ্যান্ড অপারেটরের ট্রুথ টেবিলটা প্রথমে জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি দুটো কন্ডিশন বা দুটো ইনপুট থাকে এ অ্যান্ড বি এবং তার রেজাল্ট যদি আমরা এ ডবল এম্পারসেন্ট বি দিয়ে আমরা চিহ্নিত করি, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে যদি এ অ্যান্ড বি 1 1 হয় তাহলে রেজাল্ট হবে 1। এখানে মনে রাখতে হবে যে 1 ডিনোট করছে কাকে? ট্রুকে, আর 0 ডিনোট করছে ফলসকে। তাহলে আমরা বলতে পারি যে এ এবং বি মানে দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু রেজাল্টটাও হবে ট্রু। এটা ট্রু হলে রেজাল্ট হবে ট্রু। আবার ঠিক একইভাবে যদি একটা কন্ডিশন এ যদি ট্রু হয় এবং বি যদি ফলস হয় তাহলে রেজাল্ট কি আসবে? ফলস আসবে। ঠিক একইভাবে যদি এ যদি ফলস হয়, বি যদি ট্রু হয়, তাহলেও কিন্তু রেজাল্ট ফলস আসবে। আর উভয় বোধ যদি ফলস হয় তাহলে আমাদের রেজাল্ট ফলস আসবে। এখানে আমরা একটা সার্কিটের মাধ্যমে দেখিয়েছি যে যদি এ এবং বি উভয়ই যদি আমাদের সুইচ অন করি মানে ক্লোজ করি তাহলে বা অন করি, যে কোনোভাবে আমরা বলতে পারি, যদি অন করি তখনই কিন্তু আমাদের এই লাইট অন হবে। তাহলে এখানে আমরা বলতে চাইছি যে যে রেজাল্ট ট্রু হবে কখন? না যখন বোথ দ্য কন্ডিশনস উইল বি ট্রু। এটা খুব ইম্পর্টেন্ট যে দুটো কন্ডিশনই যদি আমাদের বা একাধিক কন্ডিশন যদি আমাদের ট্রু হয় তখনই কিন্তু রেজাল্ট হিসেবে আমরা ট্রু পাবো। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখিয়েছি। এক্সাম্পলটা আমরা এখানে যদি লক্ষ্য করি তাহলে কি না, ইন্টিজার হিসাবে আমরা এ এবং বি নিয়েছি, এ ইকালস টু 5, বি ইকালস টু 10 এবং আরইটি একটি ইন্টিজার নিয়েছি। আরইটিতে আমরা কি স্টোর করছি? এখানে কি কন্ডিশন দিয়েছি? প্রথম কন্ডিশনটা কি না, এ লেস দেন বি। এ লেস দেন বি মানে হচ্ছে 5 লেস দেন 10। এটা একটা ট্রু কন্ডিশন। তাহলে ফার্স্ট কন্ডিশনটা কি হলো? ফার্স্টটা হলো ট্রু। আর সেকেন্ড কন্ডিশন আছে এ ইকালস টু বি। মানে এ ইকালস টু বি মানে 5 ইকালস টু 10। এটা সম্ভব না, এটা ফলস কন্ডিশন। মানে 2 নম্বর হচ্ছে ফলস। তাহলে একটা ট্রু কন্ডিশন, একটা ফলস কন্ডিশন। তাহলে আমাদের কখন একটা যদি এটা যদি এ যদি ট্রু হয় আর বি যদি ফলস হয়, আমরা কি রেজাল্ট পেয়েছিলাম? ফলস। তাহলে এখানেও আমাদের আরইটি রিটার্নে আমাদের ফলস মানেটা কি? 0। আরইটিতে 0 হিসাবে আমাদের কিন্তু স্টোর হবে। মানে কি রিটার্ন করবে? যে এখানে কিন্তু রেজাল্ট প্রিন্টে 0 রিটার্ন করবে। তাহলে আমরা কি দেখতে পেলাম যে এই যে অ্যান্ড কন্ডিশনটা আমরা অপারেটরটা ব্যবহার করেছি, আমাদের এই অ্যান্ড কন্ডিশনে যদি যদি ট্রু হয়, এই বোথ যদি ট্রু হয় তখনই কিন্তু রেজাল্ট আমরা 1 পাবো বা ট্রু হবে। এখন আমরা লজিক্যাল অ্যান্ড অপারেটর আমরা একটা আলাদা প্রোগ্রামিংয়ের মাধ্যমে আমরা তার সুবিধা এবং ব্যবহারটা জানব। এখানে আমরা একটি সি প্রোগ্রাম লিখব। সেটা হচ্ছে কি না, একটি স্টুডেন্ট 5টা ডিফারেন্ট সাবজেক্টের যে মার্কস পায় সেটা আমরা কিবোর্ড থেকে ইনপুট হিসাবে নেব এবং তার যে এভারেজ হবে সেই মার্কসের, সেই এভারেজের নাম্বারের ভিত্তিতে আমরা 4টে কন্ডিশন রেখেছি। সেই কন্ডিশনের ভিত্তিতে আমাদের
ডিভিশন বা ফেল হবে। সেই কন্ডিশনগুলো কি না, যদি 60 আর 60 বেশি হয় তাহলে হবে ফার্স্ট ডিভিশন, যদি 50 এবং 59-এর মধ্যে হয় তাহলে হবে সেকেন্ড ডিভিশন, আর 40 আর 49-এর মধ্যে হবে থার্ড ডিভিশন, আর 40-র নিচে যদি হয় পার্সেন্টেজ বা এভারেজ তখন হবে ফেল। এখন এই প্রোগ্রামিংটা যদি আমরা নেস্টেড ইফেলস বা একাধিক ইফেলস কন্ডিশনের মধ্যে আমরা নেস্টেড ইফেলসের মাধ্যমে আমরা লিখি, তাহলে আমরা প্রথম যে মেথডটা আমরা ব্যবহার করেছি সেখানে আমরা নেস্টেড ইফেলস ব্যবহার করে লিখেছি, ইনক্লুড str.io.age ভয়েড মেন, এগুলো সবাই জানো। তারপরে হচ্ছে ইন্টিজার হিসাবে আমরা কি নিয়েছি, 5টা সাবজেক্ট নিয়েছি, এবং পিআর পার্সেন্টেজ বা এভারেজ হিসেবে আমরা ইন্টিজার হিসাবে আমরা ইনপুট ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, m1 m2 m3 m4 m5 এবং পিআর। আমরা প্রথমে একটা মেসেজ দিচ্ছি যে এন্টার মার্কস ইন 5 সাবজেক্ট, আমরা 5টা সাবজেক্টে মার্কস নিয়ে নিচ্ছি m1 m2 m3 m4 এবং m5 এর মাধ্যমে স্ক্যানএপ এর মাধ্যমে। তারপরে আমরা পার্সেন্টেজ বা এভারেজ ক্যালকুলেশন করছি m1 প্লাস m2 প্লাস m3 প্লাস m4 প্লাস m5 বাই 5। এখন এরপর আমরা ইফ কন্ডিশন ইউজ করছি, ইফ কন্ডিশন ইউজ করে কি আমরা কন্ডিশন দিচ্ছি না, পি আর গ্রেটার দেন ইকুয়ালস টু 60, মানে 60 বা 60 বেশি হলে আমরা কি লিখছি, প্রিন্টএফের মাধ্যমে মেসেজ লিখছি ফার্স্ট ডিভিশন। তারপরে আমরা কি করছি, এলস ব্র্যাকেট শুরু, আমরা কি কন্ডিশন লিখছি যে তারপরেও আবার নেস্টেড ইফ ব্যবহার করছি, ইফ এলস ব্যবহার করছি। ইফ কি করছি, পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 50 হয় তাহলে আমরা সেকেন্ড ডিভিশন, আবার এলস ব্যবহার করছি, নেস্টেড ইফ এলস ব্র্যাকেট ওপেন করছি, তার মাধ্যমে আবার ইফ কন্ডিশন দিচ্ছি, সেখানে কি করছি, গ্রেটার দেন ইকুয়ালস টু যদি 40 হয় থার্ড ডিভিশন, আর এলস প্রিন্ট ফেল, ব্র্যাকেট ক্লোজ করলাম, এখানে আর একটা ব্র্যাকেট ক্লোজ আছে। ঠিক একই প্রোগ্রামিং আমরা যদি এখন অ্যান্ড লজিক্যাল অপারেটর ব্যবহার করে আমরা লিখি, সেটা আমরা কি লিখব, মেথড 2 হ্যাজ ইনক্লুড ভয়েস stdio.io.age, আমরা এটার ইনক্লুড করলাম, আর ভয়েড মেন। ঠিক একইভাবে আমরা 5টা ইনপুট নিয়েছি এবং পার্সেন্টেজ ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তারপরে স্ক্যানএপ করে নিয়েছি, তারপর পার্সেন্টেজ ক্যালকুলেশন করেছি। এইখান থেকে শুরু হলো আমরা কিভাবে লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। এখানে দেখো প্রথম যে কন্ডিশনটা আছে সেম, পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়ালস টু 60 হলে তাহলে ফার্স্ট ডিভিশন, এইখানে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। তারপরে আমরা কি কন্ডিশন দিচ্ছি যে পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়ালস টু 50 অ্যান্ড, এই যে অ্যান্ড অপারেটর আমরা ব্যবহার করলাম পার্সেন্ট লেস দেন 60, মানে 50 বা 50 বেশি এবং 60 কম, এর মধ্যে থাকলে আমাদের কি কন্ডিশন হচ্ছে, সেকেন্ড ডিভিশন। ঠিক একইভাবে আমাদের ইফ পার্সেন্টেজ গ্রেটার দেন ইকুয়ালস টু 40 এবং অ্যান্ড অপারেটর পার্সেন্ট লেস দেন 50, 40 এবং 50 নিচে হলে, 40 বা 40 বেশি বা 50 নিচে হলে আমাদের থার্ড ডিভিশন, বা ইফ কি হচ্ছে পার্সেন্টেজ লেস দেন 40 হয় তাহলে ফেল হচ্ছে। এখন যদি আমরা এই দুটো প্রোগ্রামিং মেথড 1 এবং মেথড 2, এই দুটো প্রোগ্রামিংকে আমরা যদি এখন কম্পেয়ার করি তাহলে আমরা কি কি এখানে আমরা দেখতে পাচ্ছি, যে সুবিধাটা কি হচ্ছে আমাদের লজিক্যাল অ্যান্ড ব্যবহার করলে সুবিধাটা কি হচ্ছে। এখানে প্রথমে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্পেসটা আমাদের লেগেছে, আমাদের কিন্তু লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করায় আমাদের কিন্তু স্পেস কম লেগেছে। এই যে স্পেসটা আমাদের কিন্তু এখানে যে স্পেসটা লেগেছে এর থেকে কিন্তু স্পেস কিন্তু কম লেগেছে এটাতে, তাহলে স্পেসটা কম লাগলো, স্পেস হচ্ছে কম লেগেছে, স্পেস মিনিমাইজ হয়েছে। এবং আর একটা জিনিস এখানে আমরা দেখতে পাচ্ছি যে মেথড 1-এ নেস্টেড ইফ এলস ব্যবহার করলে কি হবে, আমাদের যে প্রোগ্রামিংটা ডান দিকে ক্লিক করছিল, ডান দিকে সরছিল নেস্টেড ইফ এলসে, মানে আমাদের কিন্তু লেখাটা বাঁ দিক থেকে ডান দিকে সরে যাচ্ছে, মানে আমাদের স্পেসটা
অনেক বাড়ছিল। এখানে কিন্তু লজিক্যাল অপারেটর ব্যবহার করতে কি হয়েছে, আমাদের কিন্তু সেই প্রবলেমটা সলভ হয়েছে। দ্বিতীয়ত কি হচ্ছে না, এখানে যে এই যে নেস্টেড ইফ এলস আমরা ব্যবহার করেছি, ইফ তার এগেনস্টে এলস, আবার এলসে আমরা আবার ভেতরে আমরা কি লিখছি, ইফ এবং এলস, আবার এলসের ভেতরে ইফ এলস। এই যে এই ইফ এলসের যে ম্যাচিংয়ের ব্যাপারটা থাকছে, সেখানে সেখানে কিন্তু এই মেথড 2তে কিন্তু লজিক্যাল অপারেটর ব্যবহার করায় সেই যে ম্যাচিংয়ের ব্যাপারটা আমাদের কিন্তু আমাদের কেয়ারফুল আর থাকতে হচ্ছে না। তৃতীয়ত আমাদের কি হচ্ছে, যে এই যে ওপেনিং ব্র্যাকেট গুলো আমরা এবং ক্লোজিং ব্র্যাকেটগুলো রাখছি, সেই ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট যদি ঠিকঠাক না হয় তাহলে আমাদের কিন্তু বড় ধরনের ভুল হতে পারে। আমরা যদি একটা ব্র্যাকেট ওপেন করি, আমরা সেটা যদি ক্লোজ না করি, তাহলে আমরা বড় ভুল হতে পারে। এখানে আমরা দেখতে পাচ্ছি সেই ঝামেলাটা বা সেই প্রবলেমটা আমাদের এখানে হচ্ছে না, যেহেতু আমরা লজিক্যাল অপারেটর ব্যবহার করছি। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই ড্রব্যাকগুলো নেস্টেড ইফ এলসে আমরা লজিক্যাল অপারেটর ব্যবহারের মাধ্যমে সেটাকে আমরা দূর করতে পারছি। এরপর আমরা জানবো লজিক্যাল অর অপারেটর। প্রথমে যেটা আমরা জানবো, যে লজিক্যাল অর অপারেটরের আমরা ট্রুথ টেবিলটা জেনে নেব। অর অপারেটর, যদি আমরা দুটো ইনপুট নিই, এ এবং বি, এবং রেজাল্ট এ অর বি হিসেবে আমরা দেখাই, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে 1 1 হলে রেজাল্ট হবে 1। এখানেও ঠিক একইভাবে 1 হচ্ছে ডিনোট করছে কি ট্রুকে, আর 0 ডিনোট করছে ফলসকে। মানে দুটো কন্ডিশন যদি ট্রু হয় তাহলে এ অ্যান্ড বি ট্রু হবে, আবার এ যদি ট্রু হয় বি ফলস হয় তাহলেও ট্রু হবে রেজাল্ট, আবার এ যদি ফলস হয় বি ট্রু হয় তাহলেও ট্রু হবে। ঠিক একইভাবে বোথ যদি দুটোই ফলস হয় তাহলে কিন্তু রেজাল্ট ফলস হবে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে আমরা দেখতে পাচ্ছি যে এ এবং বি দুটো কন্ডিশনের যে কোনো একটা, এনি কন্ডিশন, এনি ওয়ান কন্ডিশন যদি ট্রু হয় তাহলে কিন্তু রেজাল্ট কি দেবে, রেজাল্ট হবে ট্রু। যে কোনো একটা যদি ট্রু হয় তাহলে আমরা কি রেজাল্ট পাচ্ছি, ট্রু। এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই এ এবং বি দুটো সুইচের মধ্যে যে কোনো একটাকে যদি আমরা অন করি, এটাকেও এ কেও অন করলে আমাদের সার্কিট কমপ্লিট হচ্ছে, বাল্ব জ্বলবে, আবার বি কেও যদি অন করি, এটা ক্লোজ করে এটা বি কেও অন করি, তাহলেও কিন্তু আমরা লাইট অন হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে অর অপারেটরে যে কোনো কন্ডিশন যদি আমরা ট্রু হিসেবে পাই তাহলে রেজাল্ট আমরা ট্রু পাবো। এখানে একটা সিম্পল এক্সাম্পল কি আছে আমরা নিয়েছি, যে a equals to 5, a equals to 5, b equals to 10, রিটার্ন আমরা কি করছি, a less than equals to b, a less than equals to b, মানে 5 less than equals to 10, 5 less than, এটা ট্রু পাচ্ছি আমরা। আর একটা কি, a not equals to b, 5 not equals to 10, এটাও আমরা ট্রু পাচ্ছি, এটা কারণ 5 not equals to 10, এটাও ট্রু পাচ্ছি, তাহলে বোথ হচ্ছে ট্রু। তাহলে এই যে অর অপারেটর আমরা ব্যবহার করেছি, তাহলে এখানে রেজাল্ট কি হবে, এটা ট্রু পাবো, এবং ট্রু মানে হচ্ছে 1, তাহলে রিটার্ন কি করবে, এখানে কিন্তু রিটার্ন 1 আমরা পাবো। এখন এই লজিক্যাল অর অপারেটর আমরা একটা সি প্রোগ্রামিংয়ের মাধ্যমে ব্রডলি জানবো। এখানে আমরা একটি সি প্রোগ্রামিং লিখব, সেটা কি না, একটা কোম্পানি তার ড্রাইভারদের একটা কার কোম্পানি তার ড্রাইভারদের একটা ইন্স্যুরেন্স দেয় 3টি কন্ডিশনের মাধ্যমে। কি তার 3টে কন্ডিশন, প্রথম কন্ডিশনটা হচ্ছে যদি ড্রাইভার ম্যারিড হয় তখন ইন্স্যুরেন্স পাবে। দ্বিতীয় কন্ডিশনটা কি, দ্বিতীয় কন্ডিশনটা হচ্ছে যদি ড্রাইভার আনম্যারিড হয় এবং মেল হয় এবং তার বয়স যদি 30-এর বেশি হয়, 30-র বেশি হয়, তাহলে সে ইন্স্যুরেন্স পাবে। আর 3 নম্বর কন্ডিশন হচ্ছে ড্রাইভার যদি আনম্যারিড হয় এবং যদি ফিমেল হয়
এবং তার বয়স হতে হবে 25, তখন সে ইন্স্যুরেন্স পাবে। এখন আমরা ওই প্রোগ্রামিংটা যদি আমরা নেস্টেড ইফ এলস ব্যবহার করে আমরা লিখি, তাহলে আমরা এই প্রোগ্রামিংটা এইভাবে লিখব। আগে হিডার আমরা অ্যাড করলাম, তারপর ভয়েড মেন, তারপরে ক্যারেক্টার হিসাবে আমরা কি নিচ্ছি, সেক্স এবং এমএস মানে ম্যারিটাল স্ট্যাটাস, এবং ইন্টিজার হিসাবে আমরা এজ নিচ্ছি। তারপরে আমরা কিবোর্ড থেকে একটা মেসেজ দিচ্ছি যে এজ সেক্স এম মেলের জন্য এবং এফ ফিমেলের জন্য, ম্যারিটাল স্ট্যাটাস এম হচ্ছে ম্যারিডের জন্য এবং ইউ আনম্যারিডের জন্য এন্টার করতে বলছি। তারপরে আমরা স্ক্যান করে আমরা এজ, সেক্স এবং ম্যারিটাল স্ট্যাটাস আমরা নিচ্ছি। এরপরে আমরা যে কন্ডিশনটা ব্যবহার করছি, ইফ কন্ডিশন ব্যবহার করছি। কী করছি যে এমএস মানে ম্যারিটাল স্ট্যাটাস ইকুয়ালস টু এম যদি ম্যারিড হয়, যদি ম্যারিটাল স্ট্যাটাস ম্যারিড হয়, তাহলে কি ম্যারিড হলেই আমরা কি পাবো না ইন্স্যুরেন্স পাবো, ড্রাইভার ইজ ইনসিওর্ড। এলস কি হচ্ছে, যদি তাহলে আনম্যারিড মানে এলস মানে আনম্যারিড, তো সেখানে কি কন্ডিশন দিচ্ছে, যদি সেক্স ইকালস টু যদি এম হয় মানে সেক্স ইকাল যদি মেল হয়, এবং তার কি একটা কন্ডিশন আছে যে যদি এজটা কি হয় 30-র বেশি হয়, তখনই কিন্তু ড্রাইভার হচ্ছে ইনসিওর্ড হবে। এলস কি হচ্ছে, ড্রাইভার হচ্ছে নট ইনসিওর্ড, ড্রাইভার ইনসিওর্ড পাবে না। এই যদি সেক্স ইকালস টু এম মানে মেলের ক্ষেত্রে যদি মেল না হয়, তার যে এলস কন্ডিশন সেখানে আমরা কি দিচ্ছি, তার মধ্যে আমরা কি লিখছি, আর একটা কন্ডিশন দিচ্ছি ইফ, নেক্সটে ইফ করছি ইফ এলস, সেটা হচ্ছে এজ যদি গ্রেটার দেন 25 হয়, যদি 25-এর বেশি হয়, তাহলে সেটা আমাদের, এটা মানে ফিমেলের ক্ষেত্রে 25-এর বেশি হলে আমাদের ইনসিওর্ড হবে, এলস আমাদের ইনসিওর্ড হবে না। তারপরে 3টে ক্লোজ ব্র্যাকেট। ঠিক এই প্রোগ্রামিংটা আমরা যদি এখন লজিক্যাল অর অপারেটর মাধ্যমে লিখি, তাহলে কি লিখব, আগের যে স্ক্যান পর্যন্ত আমাদের একই থাকবে, তারপরে এখান থেকে আমরা কি লিখছি, লজিক্যাল অ্যান্ড অর অপারেটর ব্যবহার করছি। লজিক্যাল অর অপারেটর ব্যবহার করছি ঠিক এইভাবে, একটা কন্ডিশনে কিন্তু আমাদের পুরো যে ইফ এলস কন্ডিশনটা ছিল সেটা আমাদের মার্চ হয়ে গেছে। এখানে আমরা কি যদি ইফ কি দিচ্ছি, যে এমএস ইকুয়ালস টু এম মানে ম্যারিটাল স্ট্যাটাস যদি ম্যারিড হয়, তাহলেও সে কি পাবে, সে ট্রু মানে ইনসিওর্ড হবে। অর কি হচ্ছে, অরের মধ্যে দুটো কন্ডিশন আমরা লিখছি, একটা প্রথম কন্ডিশনটা অরের মধ্যে অ্যান্ড দিয়ে আমরা কিন্তু মার্চ করছি। কিরকম, ম্যারিটাল স্ট্যাটাস যদি আনম্যারিড হয় এবং সেক্স যদি মেল হয় এবং এজ যদি 30 হয়, তাহলেও সে ইনসিওর্ড হবে। অথবা আবার একটা ওভার অপারেটর লিখছি, আবার অপারেটর দিয়ে আবার একটা কন্ডিশন যোগ করছি, এবং সেই কন্ডিশনটা কিন্তু আমরা অ্যান্ড অপারেটর দিয়ে মার্জ করছি। সেখানে কি ম্যারিটাল যদি আনম্যারিড হয়, সেক্স যদি ফিমেল হয়, আর এজ যদি গ্রেটার দেন 25 হয়, তখনও কিন্তু ইনসিওর্ড হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের স্পেস লেগেছিল পুরো, এই জায়গাটা পুরো স্পেস লেগেছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি মেথড 2-তে মানে লজিক্যাল অপারেটর ব্যবহারে স্পেস অনেক মিনিমাইজড হয়েছে, অনেক কম লেগেছে। এই যে নেস্টেড ইফ এলস পুরোটা ছিল সেই একটা লাইনের মধ্যে আমাদের কিন্তু মার্চ হয়ে গেছে। আর দ্বিতীয়ত কি হচ্ছে, যে ইফ এলস কন্ডিশনের মধ্যে যে আমাদের ম্যাচিং বা এর ব্যাপার ছিল, সেখানে কিন্তু শুধুমাত্র একটা এখানে ইফ ব্যবহার করে আমরা, ইফ এলস ব্যবহার করে আমরা কিন্তু এই প্রোগ্রামটা লিখতে পেরেছি। ঠিক একইভাবে ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেটের যে ম্যাচিং এর যে আমাদের কেয়ারফুল থাকতে হয়েছিল মেথড 1-এ, মেথড 2-তে কিন্তু সেই প্রবলেম একদমই নেই। তাহলে আমরা বুঝতে পারছি যে লজিক্যাল অ্যান্ড এবং অর ব্যবহার করলে আমাদের কিন্তু নেস্টেড ইফ এলসের যে সমস্ত ড্রব্যাকগুলো বা আমাদের যেগুলো অসুবিধা হয় সেগুলো কিন্তু আমরা দূর করতে পারি। এরপরে আমরা জানবো যে নট অপারেটর। নট অপারেটর, তো নট অপারেটরের ট্রুথ টেবিল কি আছে, ট্রুথ টেবিল হচ্ছে কন্ডিশন
রেজাল্ট। যদি আমরা 0 দিই রেজাল্টে হবে 1, আর যদি কন্ডিশন 1 হয় তাহলে রেজাল্টে 0 পাবো। মানে ঠিক কমপ্লিমেন্ট হিসাবে আমরা কিন্তু নট অপারেটর ব্যবহার করি। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এটা যদি আমরা দেখি কি ইন্টিজার এ, ঠিক আগের যে আমরা এক্সাম্পলটা নিয়েছিলাম অ্যান্ড অপারেটর, সেটাই আমরা নিয়েছি a = 5 b = 10 রিটার্ন। এখানে আমরা শুধুমাত্র এই নট অপারেটরটা ব্যবহার করেছি এই কন্ডিশনের বাইরে। এখানে আমরা কি পেয়েছিলাম, a <= b, মানে 5 <10, এটা ট্রু কন্ডিশন। আর অ্যান্ড অপারেটরে কি তারপরে ব্যবহার করে আর কি করেছি, a = b, 5 = 10, এটা হচ্ছে ফলস। তাহলে আমরা কি পাবো, আমরা একটা ট্রু একটা ফলস হলে আমাদের অ্যান্ড অপারেটরে কি রিটার্ন করবে না, ফলস রিটার্ন করবে। কেবলমাত্র দুটোই যদি ট্রু হতো তখন ট্রু রিটার্ন করতো, তাহলে এটা এই কন্ডিশনটা আমাদের ফলস রিটার্ন করবে। বাট কিন্তু যেহেতু আমরা কমপ্লিমেন্ট বা নট অপারেটর ব্যবহার করেছি, তাহলে পুরো এই যে রেজাল্টটা সেটা আমাদের কিন্তু উল্টে যাবে বা কমপ্লিমেন্ট হয়ে যাবে। এই ট্রুটা হয়ে যাবে, ফলসটা হয়ে যাবে ট্রু, মানে এটা রিটার্ন করবে 1। তাহলে এখানে কিন্তু এই প্রোগ্রামে রিটার্ন করবে 1। বোঝা গেল? এরপর আমরা একটা অ্যান্ড এবং অর অপারেটর, লজিক্যাল অ্যান্ড এবং অর অপারেটর একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট জানবো, শর্ট সার্কিট কনসেপ্ট। শর্ট সার্কিট ইন লজিক্যাল অপারেটর। শর্ট সার্কিট কনসেপ্টটা কি? শর্ট সার্কিট কনসেপ্ট ইন অ্যান্ড অপারেটর, সেটা আমরা কি না, যদি কোনো এক্সপ্রেশনের মধ্যে আমরা একটা কন্ডিশন ফলস হিসাবে পাই, তাহলে কিন্তু তার পরবর্তী যে কন্ডিশনগুলো থাকবে সেই এক্সপ্রেশনে আর ইভ্যালুয়েট হবে না। মানেটা কি দাঁড়ালো, যদি এরকম আমরা দেখি যে কন্ডিশন 1 and condition 2 and condition 3, এরকম যদি আমাদের একটা এক্সপ্রেশন থাকে, সেখানে আমরা যে কোনো জায়গায় যদি আমাদের রেজাল্ট এই কন্ডিশনের আমাদের রিটার্ন করে ফলস হিসাবে, ফলস যদি সাপোজ ধরলাম এখানে একটা ফলস রিটার্ন করলো, তাহলে কিন্তু এই কন্ডিশন 3টা ইভ্যালুয়েট করবে না। কারণ কি না, আমরা জানি যে এই কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3 যদি প্রত্যেক মানে সবগুলোই যদি আমাদের রিটার্ন করে ট্রু হিসাবে, তখনই কিন্তু আমাদের রেজাল্টটা ট্রু হিসাবে দেবে। তাই যদি কোনো কন্ডিশন ফলস হয়ে যায়, তাহলে পরবর্তী কন্ডিশনগুলো ইভ্যালুয়েট করার প্রয়োজন নয়। কারণ কি, তাহলে পুরো এক্সপ্রেশনটাই আমরা রেজাল্ট অ্যান্ড যেহেতু অপারেটর আমরা ব্যবহার করছি, তাহলে আমরা ফলসই রিটার্ন করবে। তাই আমরা তারপরের যে কন্ডিশনগুলো ফলসের আর ইভ্যালুয়েট করে না। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়েছি, এক্সাম্পলে কি লিখেছি, যে ইন্টিজার হিসাবে আমরা কি নিয়েছি, ইন্টিজার হিসাবে নিয়েছি x = 10 আর y = 7, আর একটা ইনক্রিমেন্ট নিয়েছি। তো ইনক্রিমেন্টটা কি হচ্ছে, এখানে আমরা দেখতে যাচ্ছি দুটো কন্ডিশন, x <y, x <y মানে হচ্ছে 10 <7। তো x <y বা 10 <7 এটা কিন্তু ফলস হচ্ছে, ফলস কন্ডিশন হচ্ছে। এখানে যেহেতু আমাদের ফলস কন্ডিশন পেলাম, তারপরে যে অ্যান্ড অপারেটর আমরা ব্যবহার করেছি, তাই এই যে সেকেন্ড যে কন্ডিশন আছে y++, এটা কিন্তু আর ইভ্যালুয়েট করবে না। এবং তার জন্যই কি হবে, যে এই যে তাহলে যেহেতু ফলস হয়েছে, তাহলে এই ফলস পাওয়ার জন্য ইন্টিজার, এটা পুরোটা ইন্টিজারে আমরা ফলস রিটার্ন করবে। মানে ইন্টিজারে কি হবে, আইএনটিআরে আমাদের 0 রিটার্ন স্টোর হবে। আর কি হবে, এখানে প্রিন্টে কি করছে, ইন্টিজার প্রিন্ট করছে, মানে এটা আমাদের 0 প্রিন্ট করবে, তারপরে আর একটা কি প্রিন্ট করছে, ওয়াইকে প্রিন্ট করছে। যেহেতু সেকেন্ড কন্ডিশনটা আর ইভ্যালুয়েট করলো না,
তাহলে ওয়াই এর আর ইনক্রিমেন্ট হলো না, তাহলে ওয়াই আগে কি ছিল 7, তাই পরবর্তী এইটা এই প্রিন্টটা হচ্ছে 7ই প্রিন্ট করবে। তাহলে আমাদের কি প্রিন্ট করবে, প্রথমে 0 প্রিন্ট করবে, তারপরে 7 প্রিন্ট করবে। বোঝা গেল? ঠিক ঠিক এটা যদি আমরা যদি এটাকে আমরা ট্রু কন্ডিশন পেতাম, এটা যদি ঠিক উল্টোটা থাকতো, এক্স গ্রেটার দেন ওয়াই থাকতো, মানে 10 গ্রেটার দেন 7, এটা ট্রু কন্ডিশন, তাহলে এটা ট্রু পেতো। তাহলে কিন্তু এই অ্যান্ড অপারেটরের পর এই সেকেন্ড যে কন্ডিশন আছে ওয়াই প্লাস প্লাস মানে 7 প্লাস প্লাস মানে 8, এটা কিন্তু ইভ্যালুয়েট করতো। তখন কি রেজাল্ট দিত, এটা তখন রেজাল্ট দিত ইন্টিজারে এটা 1 হতো, 1 রিটার্ন করতো, কারণ এটা একটা নন জিরো ভ্যালু, ওয়াই প্লাস প্লাস 8 মানে এটা একটা ট্রু ভ্যালু, তাহলে দুটো ট্রু, তাহলে অ্যান্ড অপারেটর দুটো রিটার্ন করবে 1, ট্রু রিটার্ন করবে 1 রিটার্ন করবে, আর দ্বিতীয় কন্ডিশনটা এটা ইভ্যালুয়েট করবে, ওয়াই ইনক্রিমেন্ট হয়ে কি হবে 8, এটা রেজাল্ট আসতো। এরপরে আমরা জানবো যে শর্ট সার্কিট ইন অর অপারেটর। অর অপারেটর শর্ট সার্কিট কি কন্ডিশন বলছে, যে যদি কোনো এক্সপ্রেশনে একটা কন্ডিশন যদি ট্রু রিটার্ন করে, তখন তার পরবর্তীকালে রেস্ট অফ দ্য কন্ডিশন মানে পরের যে কন্ডিশনগুলো থাকবে সেগুলো আর ইভ্যালুয়েট করবে না। মানে কি, এখানে আমরা কি জানো না, ঠিক একইভাবে যদি কন্ডিশন 1 or condition 2 or condition 3 এর যে কোনো জায়গায় যদি আমাদের ট্রু পেয়ে যাই, সিম্পলি আমরা যদি কন্ডিশন এটা আমরা ট্রু পেয়ে যাই, তাহলে কিন্তু এই নেক্সট যে দুটো কন্ডিশন আছে কন্ডিশন 2 কন্ডিশন 3 আর ইভ্যালুয়েট করবে না। কারণ কি আমরা জানি যে ট্রুথ টেবিলটা আমরা পড়েছিলাম যে একমাত্র যে কোনো একটা যদি আমাদের ট্রু হয় কন্ডিশনে, তাহলে রেজাল্ট আমাদের ট্রু রিটার্ন করবে। ঠিক সেই জন্য আমরা যেহেতু ট্রু পেয়ে গেছি, যে কোনো একটা ট্রু পেয়ে গেছি, তার পরবর্তীগুলো আর ইভ্যালুয়েট করবে না। এখানে আমরা একটা এক্সাম্পল নিয়ে দেখেছি, যে এখানে আমরা কি নিয়েছি এক্সাম্পলে, যে এক্স ইকালস টু 10 ওয়াই ইকালস টু 7 ইন্টিজার। ঠিক একইভাবে এখানে আমরা কি কন্ডিশন দিচ্ছি, এক্স গ্রেটার দেন ওয়াই, এক্স গ্রেটার দেন ওয়াই মানে 10 গ্রেটার দেন 7, এটা একটা ট্রু কন্ডিশন। এটা যেহেতু ট্রু কন্ডিশন, এটা ট্রু পেয়ে গেল এবং অর অপারেটর আছে, তাহলে আমাদের পরবর্তী যে কন্ডিশনটা ওয়াই প্লাস প্লাস এটা কিন্তু আর ইভ্যালুয়েট হবে না। তাহলে এখানে ইন্টিজার হিসেবে আমাদের কি প্রিন্ট করবে, এটা ট্রু মানে এখানে ওয়াই, এখানে 1 প্রিন্ট করবে, তারপরে কি প্রিন্ট করছে ওয়াই যেহেতু ইনক্রিমেন্ট হলো না, ইভ্যালুয়েট করলো না, তাই আগের যে হলো 7 সেই 7 প্রিন্ট করবে। ঠিক উল্টো হবে, আমরা এটা যদি আমরা ফলস পেতাম, মানে এক্স লেস দেন যদি ওয়াই হতো, তাহলে 10 লেস দেন 7 এটা ফলস কন্ডিশন। এটা যেহেতু ফলস কন্ডিশন পেলো, তাহলে সেকেন্ড কন্ডিশনটা চেক হবে, সেকেন্ড কন্ডিশনটা ইভ্যালুয়েট হবে, সেকেন্ড কন্ডিশন ইভ্যালুয়েট হয়ে কি হলো, ওয়াই প্লাস প্লাস মানে 8 হলো, 8 একটা নন জিরো ভ্যালু, এটা তাহলে ট্রু হলো। তাহলে যে কোনো এটা ফলস ট্রু, তাহলে আমরা রেজাল্ট কি পাবো, ট্রু পাবো। তখন তাহলে ইন্টিজার যে প্রিন্ট হবে সেটা হচ্ছে 1 প্রিন্ট হবে। আর ওয়াই এর ভ্যালু কি হলো, 8 হয়েছে, ইভ্যালুয়েট হয়ে 8 হয়েছে, সেই জন্য 8 প্রিন্ট হবে। বোঝা গেল? এইটাই হচ্ছে শর্ট সার্কিট কনসেপ্ট অফ অ্যান্ড এবং অর অপারেটর। তাহলে আমরা বুঝলাম যে সি ল্যাঙ্গুয়েজে কিভাবে আমাদের লজিক্যাল অপারেটর ব্যবহার হয় এবং তার সুবিধাটা আমরা কি সেটা আমরা জানলাম। আশা করি ভিডিওটা তোমাদের কনসেপ্ট বিল্ডিংয়ে কাজে লাগবে। ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ।